একদম অল্প সময়ে আমি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। আর এই গরুর মাংস রান্নাটা আমি মিনি কুকারে রান্না করে দেখাবো। ঝটপট একদম অল্প সময়ে কিন্তু এই মিনি কুকারে গরুর মাংসটা রান্না করা হয়ে যায়। আমি কিভাবে রান্নাটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি। গরুর মাংসের রেসিপি, কিন্তু আমি মিনি কুকারে রান্না করে দেখাবো। তাহলে আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি মাংস নিয়েছি, আমার যতটুকু মাংস ধরবে আমি ততটুকু নিয়েছি। এখানে হাফ কেজির মতো মাংস আছে। আমি হাড় মাংস চর্বি মিলিয়ে মাংসটা নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে কিন্তু ধুয়ে রেখেছি। এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করব। এখানে আদা রসুন বাটা দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু মোটা মোটা করে রেখেছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এগুলো পরিমাণ মতো দিতে হবে। আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়েছি, লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে গরম মশলার গুঁড়াটা ইউজ করেছি, আমার স্কিপ হয়ে গেছে। এখানে কিন্তু আমি আস্ত গরম মশলা দিই নাই, আমি গরম মশলার গুঁড়াটা আছে সেই গুঁড়াটা আমি দিয়েছি। এটা আপনারা এখানে আস্ত মানে গরম মশলাটাও দিতে পারেন। এখন ভালোভাবে হাত দিয়ে একদম মেখে নিতে হবে। পেঁয়াজটা যেন একদম নরম হয়ে যায় সেভাবে মেখে নিতে হবে। যদি রেস্টে রাখতে পারেন তাহলে আরও ভালো। আমি রেস্টে রাখবো না, আমি সাথে সাথে আমি রান্নাটা চড়িয়ে দিব। আর মিনি কুকারে যে মাংস রান্না এত সুন্দর হয়, আসলে না করলে বোঝা যাবে না। অল্প একটু পানিতেই কিন্তু মাংস একদম ভালোভাবে সিদ্ধ হয়ে একদম সুন্দরভাবে হয়ে যায়। এবার আমি কুকারটাকে নিয়ে আসছি সামনে। এখন আমি মাংসটা কুকারের ভেতর দিয়ে দিব। এখন বাটি ধুয়ে অল্প একটু পানি দিব, দিয়ে এখন ঢাকনা দিয়ে একদম জোরে জালটা, এখানে আবার আস্তে আর জোরে দেওয়া যায় মিনি কুকারে। একে মানে জোরে হয় আর দুয়ে আস্তে হয়। আমি আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে আর একটু হাত দিয়ে নেড়ে নেব। প্রথম অবস্থাতে এখন ঢাকনা দিয়ে ঢেকে জোরে জাল দিব। আমি এখন লাইনটা দিয়ে দিচ্ছি। আর মিনি কুকারে মাংসটাও কিন্তু খুবই টেস্ট, মানে একদম অন্যরকম মজা লেগেছে আমার খেতে। খুবই সুস্বাদু লেগেছে। আপনারা যদি থাকে মিনি কুকার তাহলে আপনারা এইভাবে মাংস ঝটপট কিন্তু মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন আমি ঢাকনাটা তুলে একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যেন তলে না লেগে যায়। কারণ একে থাকলে একটু লাগার সম্ভাবনা থাকে, আর দুয়ে যদি দেওয়া যায় আস্তে আস্তে তাপটা যদি দেওয়া যায় তাহলে কোনো কিছু লাগে না, কিন্তু একে থাকলে একটু লেগে যাওয়া ভয় থাকে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মধ্যে এভাবে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। আমি কিন্তু এই অল্প একটু পানি দিয়েছি, এই পানিতে অনেক পানি উঠেছে, আর এই পানিতে কিন্তু মাংসটা একদম প্রপার সিদ্ধ হয়ে যাবে বা মাংস কিন্তু হয়ে যাবে। যদি আপনারা ঝোল খেতে চান তাহলে পরবর্তীতে আপনারা আবার একটু পানি দিতে পারেন। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি ফিরে আসছি। আমার মাংসটা কিন্তু একদম কষাইতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছেন উপরে তেল উঠে এসেছে। আপনারা এখন এই পর্যায়ে কিন্তু খেতে পারবেন। আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো, আমি দেখছি এটা চেক করে। আর মাংসটা দেখে বুঝতে পারছেন হাড়ের সাথে মাংস ছুটে আসছে। কিন্তু আমি এখন একটু ঝোল রাখবো, এই জন্য আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে আমি পানিটা দিয়ে দিব। আর পানিটা এই কারণে আমি দিচ্ছি, মাংস কিন্তু আরও সফট হবে। মাংস কিন্তু এই পর্যায়ে খাওয়া যাবে, সিদ্ধ হয়ে গেছে। যার
মানে যারা চাইলে একটু হালকা শক্ত খাবে তারা কিন্তু এই পর্যায়ে মাংসটা খেতে পারে। আমি খুবই সফট করব এইজন্য একটু পানিটা দিলাম, আর একটু ঝোলও রাখবো এইজন্যে পানিটা দিলাম। এই পানিতেই কিন্তু একদম মাংস প্রপারলি একদম সফট, একদম হাতে মানে নিলেই একদম মাংস গলে যাবে, এরকম অবস্থায় হবে। আর একটু ঝোলও থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আর কিছু দেওয়ার মতো নাই। হ্যাঁ, আমি অফ ক্যামেরায় কিন্তু কাঁচামরিচটা দিয়েছি। আস্ত কাঁচামরিচটা, এটাও আমার স্কিপ হয়ে গেছে। আমার কিন্তু মাংস ফাইনালি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আমি আস্ত কাঁচামরিচটা দিয়েছিলাম। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানেন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।